আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার দিন অনেক আগেই শুরু হয়ে গেছে। তো আমি এখন খাবার করতে চলে এসেছি। তো সকালে আমি এখন রুটি বানাচ্ছি। আর রুটি তো সবাই তো আমি রুটি সবার জন্য বানাইনি। আমার হাসব্যান্ড আর আমার শ্বশুর আর আমার দেওর এরা রুটি খাবে। আর আমি আর আমার শাশুড়ি আর আমার ছেলে কিন্তু পরোটা খাবে। তার জন্য তাদের জন্য রুটি আর আমাদের জন্য পরোটা এখানে বানিয়ে নেব আমি। তো আমি একটু তাড়াতাড়ি করছি। আর এই যে পাশে চুলোতে আমি তরকারি বসিয়ে দিয়েছি। এখানে আলুর তরকারি বসিয়েছি আমি। যাতে রুটি দিয়ে পরোটা দিয়ে দুটো দিয়েই ভালো লাগবে। তার জন্য এখানে আলুর তরকারি বসিয়েছি। আলু ভাজা থাকলে বেশি ভালো হতো। কিন্তু আমার কাছে সময় ছিল না। তার জন্য আমি এখানে আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। আর আমার কথা শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে। আমার একটু বেশি ঠান্ডা লেগে গেছে কেন জানি না। আমি তো কোথাও যাইওনি কিন্তু আমার খুবই ঠান্ডা লেগেছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ। আর সামনেই তো রমজান মাস তার জন্য অনেক চিন্তা হচ্ছে যে রমজান মাসে কিভাবে কি করব? আর রোজা বা কিভাবে রাখবো? তার জন্য একটু চিন্তাও হচ্ছিল। তো আগে যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন রমজান মাস আসার আগেই মানে অনেক খুশি লাগতো যে মানে রমজান মাস আসবে, অনেক রোজা করব, রাত্রে উঠে মানে সেহরি করব। এরকম অনেক মজা লাগতো রমজান মাস এলে। তারপরে রোজার মাসে অনেক খুশি লাগতো যে রোজা করব। তারপরে আমরা ভাই-বোনেরা মিলে এটা বলাবলি করতাম যে কে কতটুকুলো রোজা করতে পারে। কিন্তু আমার আম্মু, আব্বু তারা তো বারণ করত যেহেতু আমরা ছোট ছিলাম। তো অত বুঝতাম না। আমরা ভাবতাম যে রোজা মানে সবাই খুশি মিলেই করে বা করতেই হয় এরকম। কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম আর আমরা করতেও পারতাম না কিন্তু জোর করে করতাম। আর আমরা ভাবতাম যে আমাদের একটা দিনে ৩-৪ টে রোজা হয়ে যায়। তো ছোটবেলাকার কথা ভাবতেও একটু অবাক লাগে যে ছোটতে আমরা কি না জানি ভাবতাম আর কি না জানি করতাম। তো এখন তো আর ছোটবেলাকার মতো কিছুই নেই। এখন মনে হয় যদি আমরা ছোট হয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। ছোটতে আমরা ভাবতাম যে আমরা কবে বড় হব। আর বড় হওয়ার পরে আমরা ভাবি যে আগে ছোট হয়ে গেলে আমরা অনেক ভালো লাগতো বা ছোটবেলাকার মতো আর মজা কোনদিনও পাবো না এরকম মনে হয়। তো সেইগুলো তো আর সেই দিনগুলো তো আর পাওয়া যাবে না। তো এখন যেই দিনগুলো আছি সেই দিনগুলোই চলতে হবে। সেভাবেই চলতে হবে। তো এখন আমি এই যে এটা কিন্তু আমার দেওরের রুম। আর সে এখানেই থাকে। তো তার বিছানাটাকে আমি ঠিক করে নিচ্ছিলাম। তো বিছানাটা ঠিক করার সময় আমি কিভাবে যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর এই যে চাদরটা দেখলেন এটা আমি কিনেছিলাম অনেকদিন আগে। তো পাড়ার জন্য আমি কেচে নেব তারপরে পারবো। তার জন্য কাচার জন্য বের করেছি। আর এই চুড়িদারটা আমি অনেকদিন ধরেই বানাচ্ছিলাম। তো মাঝে আমার সুতোটা শেষ হয়ে গেছিল তার জন্য এটা পড়েই ছিল। তো সুতোটা কালকে কিনে আনিয়ে আমি এখন ওটাকে সেলাই করে শেষ করে ফেলেছি। তো আমি সকালে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন তো বিকেল হয়ে গেছে। তো কাপড়গুলো তুলে এনে আমি এখন ভাঁজ করে নিজের জায়গায় রেখে দেব। তো এই কাজগুলো আমার যেহেতু প্রতিদিনই করা লাগে, তার জন্য এটা আমার অভ্যস্ত হয়ে গেছি। এটাতে আমার কোনো আলসেমি লাগে না। তবে কিছু দিন আমার ভালো লাগে না। তো সেই দিন আমি এগুলোকে এখানেই রেখে দিই। তারপরের দিন সকালবেলায় আমি এগুলোকে ভাঁজ করে রেখে দিই। তো আজকে তো একটু বেশিই আমার তাড়াহুড়ো লাগবে। তার কারণ কাল থেকে যেহেতু রমজান মাস পড়ে যাবে, তার জন্য আমি কোনো কাজই বাকি রাখছি না এখানে। যদি আমার কালকে ভালো না লাগে তখন আমি করতে নাও পারি। তার জন্যই এখন আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর এই যে এই বিছানার চাদরটা দেখছেন, যখন আমি এই চাদরটা তো আমি কিনিনি, আমার বড় বোন কিনে দিয়েছে আমাকে। তো সে এই চাদরটা ও জানে যে আমি সাদা রং খুব পছন্দ করি। তার জন্য সাদা রঙের দেখে এটা কিনেছে। কিন্তু আমি তো এটা জানতাম না যে এটাতে বালিশের কভারটা নেই। তো আমি এটা যখন খুলে দেখলাম,
তখন দেখছি যে এটাতে বালিশের কভার দেওয়া নেই। এটার জন্য আমাকে আলাদা করে কিনতে হবে। আর আমি কিন্তু বালিশের কভার ছাড়া বিছানার চাদর পাততে আমার ভালো লাগে না। তো তার জন্য এইটার সঙ্গে আমাকে আমার যেহেতু একটা সাদা রঙের বিছানার চাদর আছে, তো সেটার কভারের সঙ্গে এটা ম্যাচিং করে পাড়া যাবে। তার জন্য আর মাথা ঘামাইনি আমি। কিন্তু আমার বোনকে বলেছিলাম যে সেই কিন্তু অনেক অবাক হয়েছিল। তার কারণ তো তারা আপনারা বলেছিল যে ভাবছেন এটাতে যে বালিশের আমার কভারও গলার আছে। অবস্থা তো খুবই তো খারাপ এই বললাম দেখেন আমি ১ম এই। আমি তো এখন আমি এভাবে ভয়েস এই যে ওভারটা আমার কিভাবে দিচ্ছি, এই টাকটা তো আছে আমি এটাকে একটু পরিষ্কার অনেকবার করে নিচ্ছি। যখন তার কারণ অসুবিধা হচ্ছে এই তখন আমি টাকটাকে কিন্তু তো আমি ভয়েসটা এখন অফ ১ করে মাস দেওয়া, ধরে নেই। তারপরে এটাকে একটু পরিষ্কার ঠিক করতে পারব হলেই না। রমজান ভয়েস মাসের ওভারটা জন্য করছি। আমি তো বাড়তি ভয়েস কাজগুলো ওভারটা করতে দিতে পারব আমার না। অনেক কষ্টই তার হচ্ছে। জন্য ভাবলাম যে বারে-বার এটাকেও আমাকে আজকে পরিষ্কার করে নিই। বন্ধ করে তারপরে এটাতেও অত এটাকে নোংরা করতে নেই। তার হচ্ছে। কারণ তো যেহেতু আমাদের হালেই ঘর রং আমার এই করা হয়েছে। ভিডিওটি তো আমাদের বাড়িঘর পুরোটা এমনিতেই পরিষ্কার দেখার পরিচ্ছন্নই অনুরোধ আছে। রইল কোনো আপনাদের। দিকে পরিষ্কার যদি নোংরা আমার এই ভিডিওটি এরকম ভালো মনে লেগে হবে না। থাকে তাহলে তো আমি তাও এটাকে হালকা-পালকা যেহেতু এটা আমার সামনেই আছে তো ভিডিওটির এটাকে পরিষ্কার করে নেব। একটা লাইক দিয়ে তার দিবেন। জন্য এই আর একটা জিনিসগুলোকে কমেন্ট আমি করে যেতে সব ভুলবেন নামিয়ে না। নিচ্ছি। আর এখানে আমার আর যাবতীয় আমার যত যেকোনো সেলাইয়ের ভিডিও কাজ যত আমি যেই যখনই ছাড়ি জিনিসগুলো তখনই লাগে যেন আপনার সেই কাছে পৌঁছে জিনিসগুলো যায়। এখানে তার রাখা জন্য আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর রাখতে পারেন। নিচের তাকটায় যেটাতে দেখছেন ঝুড়ি-মুড়ি আছে সেখানে তো আমার এখন আমি ছেলের এই যে কিছু জামা প্যান্ট এই কিছু, যে কিছু রাখা জিনিসগুলো আছে। ছিল, সেই যেগুলোকে আমি জিনিসগুলোকে আমি ডেইলি ভালোভাবে পড়াই। দেখে তো শুনে সেগুলোই রেখে নিচে দিচ্ছি। ঝাঁঝগুলোতে রাখা আছে। আর বাদবাকিগুলো তো ওই গোদরেজের মধ্যেই রাখা আছে। তো আমি এখন এটাকে একটু মুছে পরিষ্কার করে নেব। তারপরে যেগুলো যেখানকার জিনিস সেখানে সেগুলো রেখে দেব। তো এখন আমার কাপড়-চোপড় ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে আমার আছে সেটাকে আমি খুলে নিয়ে এটাকে আমি কাচবো। তার কারণ একবারেই আমি এগুলোকে কাচাকুচো করে নেব। তারপরে রমজান মাসে আর যেন কাচতে না হয় আমাকে এগুলো। তারপরে এটাকে তোলার পরে আমি আমার যেহেতু সোফাটা হোয়াইট কালারের মধ্যে তো আমি এটাকে কভার না বিছিয়ে আমি এটাকে রাখতে পারি না। যতদিন আমার ছেলে হয়েছিল না ততদিন রেখেছিলাম। তারপরে সে দাগ-মাগ ফেলে দেয়। তার জন্য আমি এটাকে ঢেকেই রেখে দিয়েছি। আবার সে যখন বড় হবে তখন আবার এটাকে সরিয়ে দেব। আমি জানি যে এটাকে কভার ছাড়াই অনেক ভালো লাগছে। কিন্তু আমার ছেলের জন্য এটা আমাকে বিছিয়ে রাখতে হচ্ছে, কিছু করার নেই। তো আমি এখন এগুলোকে মুছে নিচ্ছি। যে ভিজা টিস্যু গুলো হয় সেই টিস্যু গুলোকে দিয়ে। বিছানার যে চাদরটা আছে জন্য তো এটাকে আমি ১ম এ ভাবলাম যে এটাকে আজকে রেখে দেবো, এটাকে আজকে তুলবো না। তো তারপরে ভাবলাম যে না, যেহেতু সবকিছু পরিষ্কার করছি তো এটাকেও আজকে পরিষ্কার করেই নিই। নাহলে যদি এটাতে আজকে দাগ-টাগ পড়ে যায় তখন আর এটা তুলতে পারবো না। আর আমি চাইছি যেন এটাতে কোনো দাগ না পড়ে। এখন এটাকে আর তো কিছুদিন পারবো না। তার জন্য এটাকে আমি এখন তুলে এটাকে কেচে রেখে দেবো। তারপরে এটাতে অন্য কোনো একটা বিছানার চাদর পেরে দেবো। তার জন্য এই যে বালিশের কভার গুলোকে বের করে আর এই চাদরটাকে আমি এখান থেকে সরিয়ে নেব। তো এখন আমি এই যে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে তো কোনো ধুলো নেই কিন্তু আমি তাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে এই বিছানার চাদরটা এটা কাঁচা তো আমি এখন এটাকে পেরে দিলাম। আর এই বিছানার চাদরটা আমার অনেক পছন্দের। একদম মনে হয় একটা যেন ঠান্ডা, ঠান্ডা একটা অনুভব মনে হয় আমার এই চাদরটা দেখে। তো এটা এখন পেরে রাখলাম। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা আছে, তো এটা তো আমি গায়ে দিই না। আর আমার বিরক্তও লাগে বিছানায় থাকলে। তার জন্য এটাকে আমি একটু ভালোভাবে ভাঁজ করে এটাকে আমি সোফার উপরেই রেখে দিই। কারণ এটা আমার বিছানায় ভালো লাগে না। আর আমি যেহেতু গায়েও দিই না, এটা আমার হাসব্যান্ডই গায়ে দেয় শুধু। তার জন্য। আর এখানে এই যে এতগুলো কাপড় জমা হয়ে গেছে আর বাইরেও আছে অনেক। তো সেইগুলোকে আমি এখন কেচে দিয়ে এসে তারপরে এই যে এখন ঘর মুছে নিচ্ছি। আর আজকে অনেক কাজ করা হয়েছে। তার জন্য অনেক অসুস্থও লাগছে। শরীরটা আমার অনেক খারাপও করছে। তো এই যে আমি এখন ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি আমার যে কাজ আছে সেগুলো করে নেব। গোসল করে সেরে নেব আমি। তারপরে আমার ছেলেকেও আমি গোসল করাবো। তাকেও খাওয়ানো-দাওয়ানো সব করাবো। তার জন্য
একটু তাড়াতাড়ি করছিলাম। যেহেতু অনেক বেলা হয়ে গেছে এতগুলো কাজ সামলাতে। এর মধ্যে কিন্তু আমি কাপড় কেচে মেলেও দিয়ে এসেছি। সেটা কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এখন এই যে আমার পা মোছার জন্য এটা রেখেছিলাম। তো এটাকেও কেচে দিয়েছিলাম আমি। তো এটাকে এখন শুকিয়ে গেছে। তো এটাকে এনে আমি রেখে দিলাম। আর এই যে আমার সোফার কভারটা এটাও শুকিয়ে গেছিল। কেচে দিয়েছিলাম সকালে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।